আমি আজিত আলী। আমি দুনিয়াতে সবথেকে বেশি ভালোবাসি এক নম্বরে আমার মা, আর বাকি আমার ছেলে মেয়ে কে আমি ভালোবাসি। আমি ছেলে মেয়ের জন্যই বেঁচে আছি, তাছাড়া আমি কাউকে ভালোবাসি না। আমার সঙ্গে যারা গদ্দারি করবে তাকে তো একদমই ভালোবাসি না। আমার লাইফ পর্যন্ত আমি ভালোবাসবো না ওদেরকে। একটাই আছে আমার ছেলে মেয়ে, বাস। আমার ছেলে মেয়েকে সব থেকে বেশি ভালোবাসি। মা তো ছেড়ে চলে গেছে, মাকে খুব ভালোবাসতাম আমি। মা দুনিয়ায় নেই, আর মা মা এমন জিনিস ছিল, এক টাইমে মা আমরা দিল্লিতে, আমি থাকতাম দিল্লিতে। তো আমার মা বলতো দিনে কমসে কম 7-8 বার ফোন যদি না লাগাই তাহলে আমার মাকে ভালো লাগতো না। আমাদের যে কষ্টগুলো গেছে না, আমার মা যদি কারো বাড়িতে যাই বেড়াতে, ওকে যে 4টা মুড়ি দিয়েছে না খেতে, যে আজিতের মা এই মুড়ি 4টা খেয়ে নেয় আর চা খেয়ে নেয়। চাটা তো খেয়ে নেবে, কিন্তু মুড়ি 4টা ও নিজের শাড়িটা আঁচলে করে বেঁধে নিয়ে আসে। কার জন্য? বাচ্চা কাচ্চার জন্য। সেই মা চলে গেছে আমাদের। আমরা মায়ের মমতা এখনো ভুলতে পারিনি। আর আমি যে কষ্টটা করেছি, মা যখন তবে শরীর ভালো না মায়ের, তখন আমি বিয়ের আগে আমি লোহা টিনের ব্যবসা করতাম। গ্রামে গ্রামে যেতাম, লোহা কিনতাম, বেচতাম, আর ছোট ছোট ভাই বোনদেরকে খাওয়াতাম, আর মায়ের চিকিৎসাপত্রের জন্য যেটা বাঁচত দিতাম। আজকে সেই ভাই আমাকে উঁচু উঁচু কথা বলছে, বোন উঁচু উঁচু কথা বলছে। আমি খুব খুব আমি আফসোস করি এগুলো কথায়। কখনো কখনো মনে পড়ে না, চোখের জল পড়ে আমার। মনে পড়ে তো চোখের জল পড়ে আমার। আজকে কষ্ট করে মানুষ করলাম, আজকে আমাকে বড় বড় কথা বলছে। বাবা মা মারা যাওয়ার পরে বাবা তো আমাদের পরে কোনো আগ্রহ করেনি, মায়াও করেনি। মা যতদিন চলে গেছে, তো ওই জন্য বলছি দাদা, বাবার বড় ছেলে হওয়া এক তরফে ভালো, এক তরফে ভালো না। যতই কষ্ট করো জীবনে মনের মধ্যে ঢুকতে পারবে না। কি করে না খাওয়াইছি ওদেরকে আমি। ইলেকশনের একবার টাইম ছিল, ভারী বন্যা ছিল, ওই বন্যার মধ্যে 1300 টাকার জন্য আমি চলে গেছি
সে বন্যা, লোক বাইরে বেরোতে পারতো না ইলেকশনের টাইমে। আমি সেখানে গেছি 2টা টাকার জন্য। ছোট ছোট ভাই বোনগুলো আছে, 1300 টাকা আনবো তো খাওয়াবো রান্না করে। মা খিদে খিদে থাকতো। আজকে আমার মা যদি বাজে থাকতো তাহলে এগুলা হতো না, কিচ্ছু হতো না। আমি একটাই জিনিস বলতে পারি, আমার এখন যে পরিবার আছে, আমার ছেলে মেয়ে, বাস আমরাই। আমাদের জীবনে কিছু নাই, বাস একটাই, নিজের পরিবার। বাস পরিবার নিজের মতলব ওই বউ বাচ্চা ছেলে পেলে, বাস যে কদিন বেঁচে আছে। বাবা বাবা আমার সঙ্গে তো ধোকাদারি করলোই, বোন ভাই সবাই ধোকাদারি, বড় বড় কথা। ধোকাদারি কি, ওরা তো আমার কোনো বাবার জিনিস নেইনি, কিন্তু আমার ভাইগুলো ধোকাদারি করলো, বাবা ধোকাদারি করলো, আমার সঙ্গে অনেক ধোকা করেছে। আমি অনেক দিলে পাথর রেখে তারপর কথা বলছি আপনাদের সামনে। যেন আপনারাও আরো কেউ আছে বাবার বড় ছেলে, ওরাও কষ্ট করে ইয়ে করেছে, সবারই এই হাল, কিন্তু এটা ঠিক করেনি। আমি যখন মা যখন বাঁচে ছিল, তখন যখন আমি দিল্লি থেকে বাড়ি যাব, তখন আসে কমসে কম 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকবে, আমার ছেলে আসছে দিল্লি থেকে, অপেক্ষা করতো। মা মা যে অপেক্ষা করতো না, কলিজাটা ফাটে যেত। এখন মনে পড়ছে এগুলা কথা। খুব মনে পড়ে। আমি যখন রিক্সা চালাতাম, আমার মা ছিলাম এক জায়গায়, এখানেই আসছিল দিল্লিতে। দিল্লি আসে বলতো, আমার ছেলের না রিক্সা চালিয়ে চালিয়ে পিছনে না ঘা পড়ে গেছে, ঘা। এগুলা কথা মনে পড়ছে না, কলিজাটা ফাটে যাচ্ছে আমার ভিতরে। মা মা এমন একটা জিনিস না, আমরা বলতে পারবো না। মা তো সবারই আছে, মা তো মা। মায়ের কথা খুব মনে পড়ে। মা তুমি ভালো থেকো, তুমি ব্যস্ত দরজায় থাকো, আমাদের জন্য একটু দোয়া দরুদ করবা ছেলে পেলের জন্য। মা তোমার ছোট ছেলে মেয়ে আমাকে খুব বড় বড় কথা বলেছে, আমি সহ্য করতে পারিনি। মরার পরে তো আবার বাবা আমাদেরকে দেখতেই পারেনি। কোনোদিন দেখতে পারেনি আমাদেরকে। বাবা খুবই ইয়ে করেছে, আমাদের সঙ্গে ধোকাদারি করেছে। আজকে আমি বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে মা দর যায় ঠক্কর খাচ্ছি, কেন? সবকিছু আমার বাবার জন্য। তাহলে বলো মা, আমি কি করে বাবা করে বলবো ওকে, বলো মা, তুমি বলো আমি কি করে বাবা করে বলবো ওকে, বলো। আমাকে তো ছেলের দরজায় দেয়নি, তুমি যতদিন থেকে চলে গেছো মা। মা তুমি ভালো থেকো।
উচ্চা নিচে কথা বলছে ছোট ছোট ভাইগুলো। মা, আমাকে কেউ দেখতে পারে না, আমি কার কি করেছি বলো মা? কষ্ট করে মানুষ করেছি ওদেরকে ছোট্ট থেকে, আজকে এত বড় বড় কথা বলছে, আবার কলেজেটা পাড়ে যাচ্ছে আমার। আমি সইতে পারছি না মা। মা, আমি সইতে পারছি না। আজকে সিরিপ আমি বেঁচে আছি আমার ছেলে আর মেয়ের জন্য, নাহলে আমি কোন দিন চলে যেতাম দুনিয়া ছেড়ে। মা, আমি মরে গেলে পরে ছেলে মেয়েগুলো কে মানুষ করতো? উপরওয়ালা আমাকে, খোদা আমাকে বাঁচাই রেখেছে আমার মায়ের আশীর্বাদে। আমার মা সবসময় দোয়া করতো আর ছেলে যেটা ভালো থাকে। মা জানো, তোমার আমার বাবা তুমি যাওয়ার পরে না আমাদেরকে কিচ্ছু পেয়ার করে না। ওর বাবা বলছে ওরা বাড়ি থেকে বের হলেই আমি বাড়িতে আসবো, এরকম কথা বলে বলে যারা পাড়ে যাচ্ছিল আবার এগুলো শুনে শুনে। ওরা যতদিন বাড়িতে আছে আমি যাবো না, এরকম বলতো। আমি সব থেকে ভালোবাসতাম, একেও ভালোবাসতাম, ছোট ছোট ভাই মেয়ে বোনগুলোকে। ওরাও বড় বড় কথা বলেছে মা, ওরাও বড় বড় কথা বলেছে। আমি কি করবো বলো, আমি কি করবো বলো? আমি তো কিছু বুঝতে পারছি না মা, আমি কিছু বুঝছি না। এখন আমি সোচেছি ছেলে মেয়েকে আমাকে নিয়ে বাঁচতে হবে। মা, তুমি ভালো থেকো। আসসালামু আলাইকুম।